নমস্কার বন্ধুরা, সবাই এই গরমের মধ্যে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আর যাই হোক, আমিও ভালো আছি। তো চলুন, আজকে একটা রান্না নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা আমি রান্না করেছি। তো এই হচ্ছে কচুরলতি। তো চলুন, আমি কচুরলতিটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো এই যে আমি ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবেই আমি আলু কেটে নিয়েছি কিছুটা। তো একই সাইজের আলুটা কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি। তো চলুন, চিংড়ি মাছটা আমি নুন হলুদ মেখে নেব। তো আমি আলুটাকেও এখন নুন হলুদটা মেখে নেব। তাহলে এটা ভাজতে সুবিধা হবে। তো চলুন, আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে আমি কচুরলতিটা এখন সেদ্ধ করে নেব। কচুরলতিটা হালকাভাবে সেদ্ধ করব। এটা যেন সেদ্ধ হয়ে না যায় একবারে, সেটা খেয়াল রাখতে হবে। যদি এটা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্না করার সময় পুরো গলে যাবে। তো একদম কম সেদ্ধ করতে হবে, কারণ এটা তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন, আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, একদম গলে যায়নি। তো এখন আমি ঢেলে নেব। তো আমি জল ঝারিয়ে নিয়েছি পুরো, দেখুন পুরো শক্ত আছে লতিটা। তো এরকমভাবেই সেদ্ধ করতে হবে। তো চলুন, আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছও বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায়, যার জন্য হালকা করে পুরো ভেজে নেব আমি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। তো চলুন, আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইতে। তো এখন আমি একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দেব। তো আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে এসছে, আমি এখন কচুরলতিটা দিয়ে দেবো একসঙ্গে, এটাকেও ভেজে নেব। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। তো চলুন, এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিই। এখন হলুদ দিয়ে দিলাম, এবারে নুন দিয়ে দেবো। তো ভালোভাবে একটা মিশিয়ে নেবো এখন আমি এটাকে। আমি অনেককেই দেখেছি বন্ধুরা, কচুরলতি রান্না করার সময় পুরো একদম গলে যায়, গলিয়ে ফেলে। তো সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কচুরলতিটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে গলে যাবে না। তো চলুন, আমি এখানে সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব একটা মুখরোচক রান্না বন্ধুরা। চিংড়ি মাছটাকেও আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন একটু সামান্য জল দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন আমি কিছুটা জল দিয়ে দেবো।
এখানে বেশি জল দিলে হবে না, একদম সামান্য জল দিতে হবে, কারণ বেশি গলে গেলে একদমই ভালো লাগবে না এটা। তো হালকা জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমি জল দিলাম অল্প করে। আর সেদ্ধ তো মোটামুটি হয়ে গেছে আমার, তাও একটুখানি আমি এখন চাপা দিয়ে দেবো। আমি 2 থেকে 3 মিনিট রাখবো চাপা দিয়ে, বেশিক্ষণ রাখবো না। এখন আমি চাপাটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে, আর লতিগুলোও এখনও গোটা গোটাই আছে, আর আলু টালু সব সেদ্ধও হয়ে গেছে। দেখুন লতিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। তো চলুন আমি এটা ঢেলে নিচ্ছি এখন। এই কচুর লতি বন্ধুরা গ্রামের দিকে খুব কম পাওয়া যায়। আমি দেখেছি, আমি গ্রামে যখন থাকতাম, গ্রামে এটা একদমই পেতাম না। তো আমরা শহরেই এটা পাই। তো ভীষণ প্রিয় খাবার, এটা আমার খুব ভালো লাগে, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা, দেখা হবে পরের